নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসের নক্ষত্র ফল কীরূপ হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ তো একটা করে নক্ষত্র আছে। আমি গ্রহ ফল সম্বন্ধে আগের দিন বলেছি। আজকে আমি বলবো একটি একটি করে নক্ষত্র ফল। তো একদিনে শুধুমাত্র আজকে আমি বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে। এরপরে পরপর আমি সব নক্ষত্রেরই বলবো। তো এই বিশাখা নক্ষত্রে অধিপতি দেবগুরু বৃহস্পতি, আর বিশাখা নক্ষত্রের দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি, ইন্দ্রযুক্ত অগ্নি। এই দুই দেবতার সংমিশ্রণ এখানে দেখা যায়, যার জন্য এই সমস্ত জাতক জাতিকারা অনেক সময় দেখবেন দ্বিমত বিশিষ্ট হয়, ঠিক ডিসিশন নিতে পারে না। কখনো মনে হয় এটা ভালো, কখনো মনে হয় ওটা ভালো, এই দ্বিধাগ্রস্ত এরা থাকেন এই দুটো দেবতার জন্য। যাই হোক, আমি বলবো নক্ষত্র ফল। তাহলে এই নক্ষত্রের বা এই রাশির চতুর্থে আছে রাহু। রাহু কোন নক্ষত্রে আছে? পূর্ব ভাদ্রপদ, অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে। তো এই 25 নম্বর রাহু 25 নম্বর নক্ষত্র, 25 নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র যা, ওই জন্ম নক্ষত্রতেই আছে রাহু। তাহলে এই রাহু এই চতুর্থে বসে আছে। তাহলে জন্ম নক্ষত্রে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে শরীরের উপরে ডিস্টার্ব করে, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলোর উপরে একটু ডিস্টার্ব হয়। তারপর এই চতুর্থে বসে থাকার জন্য ঘর বাড়ি গৃহ সংসার এইগুলোর মধ্যে একটু সমস্যা আনার কথা, তবে খুব একটা আসবে না বা খুব একটা সমস্যায় আপনারা পড়বেন না, কারণ এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র দেবগুরু বৃহস্পতি। তো রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, যার ফলে রাহু এখানে কন্ট্রোল রাহু। এই রাহু আপনাকে খুব শুভ ফল না দিলেও অন্তত ক্ষতি করবে না। ফলে মন মানসিকতা একটু চঞ্চলতা আসবে ঠিকই, তবে সেরকম বড় কোনো ক্ষতি হবে না। বাড়িতে উটকো ঝামেলার জন্য মাঝে মাঝে অশান্তি দেখা দিতে পারে, তবে তাও স্থায়ী হবে না। আপনাদের বাইরে চলে যাওয়ার যোগ যথেষ্ট আছে, বাইরে যেতে পারেন, কর্মসূত্রে বাইরে, পড়াশুনোর সূত্রে বাইরে, এই হাই সেকেন্ডারি পাস করে যাওয়ার হোস্টেল লাইফে পড়তে যায়, এই সব দিক থেকে আপনাদের ভালো হবে। এরপর আমি আসবো 26 নক্ষত্র। 26 নক্ষত্রতে আছে গ্রহরাজ শনিদেব। এই গ্রহরাজ শনিদেব এখন বক্রী অবস্থায় আছেন। এই শনিদেবের জন্যই বৃশ্চিক রাশির লোকরা প্রচণ্ডভাবে মার খাচ্ছেন। একদিকে রাহু চতুর্থে, আবার পঞ্চম যেখানে ডিসিশন মেকিংয়ের জায়গা, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তান স্থান, এডুকেশন, হায়ার এডুকেশন, সেই জায়গায় বক্রী শনি বসে আছে। আবার এই বক্রী শনি রাহু দৃষ্টিপ্রাপ্ত, এই বক্রী শনির উপরে মঙ্গলের দৃষ্টি। এই জন্যে এই ডিস্টার্ব আপনাদের একটু ভোগ করতে হবে। তবে খুব ভালো হচ্ছে নক্ষত্রগতভাবে, কিন্তু আপনারা খুব ভালো, কারণ 25 যদি জন্ম নক্ষত্র হয় তাহলে 26 হচ্ছে আপনাদের সম্পদ নক্ষত্র। সম্পদ মানে কি? অর্থ, অ্যাসেট, স্থাবর সম্পত্তি, ধন বৃদ্ধি, সঞ্চিত ধন, এইগুলো বোঝায়। ফলে অর্থগত কি গতভাবে আপনারা ভালোই হবে। আবার এই লগ্নের দ্বিতীয় আছে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি, যার ফলে আপনাদের অর্থগত জায়গাটা কিন্তু ভালো হবে। মন মানসিকতা খুব একটা ভালো আপনাদের থাকবে না, শরীর স্বাস্থ্যও ডিস্টার্ব করবে, কিন্তু অর্থও আপনাদের আসবে, অর্থ আসাটা বন্ধ হবে না, অর্থের প্রভাব আপনাদের বাড়তেই থাকবে। কারণ নবতারা এটা সম্পদ নক্ষত্রে বলছে। সম্পদ মানে কি? ওয়েলথ, অ্যাসেট। এরপর আমরা যাব দেবগুরু বৃহস্পতি, 6 নক্ষত্রে আছে। তাহলে এই বৃহস্পতির নক্ষত্র আছে রাহু, আবার রাহুর নক্ষত্র আছে বৃহস্পতি। এখানে নক্ষত্র এক্সচেঞ্জ হচ্ছে, নক্ষত্র বিনিময়, যার ফলে কি হচ্ছে দুটো গ্রহই কন্ট্রোলড হবে। এই 6 নক্ষত্র অতিমিত্র নক্ষত্র। অতিমিত্র মানে বেশ ভালো,
বেশ ভালো, সব দিকে বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয়। তাহলে বেস্ট ফ্রেন্ড যদি কাছে থাকে তাহলে সব দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, উপার্জনে সাপোর্ট পাবেন, দারুণভাবে শরীর খারাপ হলে সেখানে আপনি ঠিক ডাক্তার পেয়ে যাবেন, আপনার চরম বিপদ এলে সেখান থেকে বিপদকে রক্ষা করার জন্য একজন কাউকে সাপোর্ট পেয়েছেন, মন মানসিকতা চরমভাবে খারাপ হতে দেবে না। ফলে নক্ষত্রগতভাবে কিন্তু আপনার বেশ ভালো সময়, খারাপ নয়। গ্রহগতভাবে ভালো বৃশ্চিক রাশির খুব একটা নয়, কিন্তু নক্ষত্রগতভাবে মোরালেস ভালোই বটে। অতিমিত্র নক্ষত্র। এইবার 5 নক্ষত্র আছে শুক্র। শুক্র 5 নক্ষত্র মানে কি? মিত্র। তাহলে দেখুন নক্ষত্রগুলো খুব ভালো পেয়েছেন। সম্পদ নক্ষত্র, জন্ম নক্ষত্র, মিত্র, অতিমিত্র। তাহলে এই মিত্র নক্ষত্র শুক্র থাকার জন্য আবার সেই শুক্র কি পতি? সপ্তমপতি, আবার দ্বাদশপতিও বটে। ফলে এই শুক্র অর্থের কারক গ্রহ, আবার ব্যবসার কারক গ্রহ আপনার সপ্তমপতি। সুতরাং ব্যবসা থেকে আয় বৃদ্ধি ভালোই হবে। আবার দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে আয়ের জায়গাটা কিন্তু আপনাদের মোরালেস ভালো। অনেক দিক থেকেই খারাপ হবে। এইবার নক্ষত্র একা ভালো ফল দিলে তার হবে না, গ্রহেরও তো ভূমিকা আছে, রাশিরও তো ভূমিকা আছে, ভাবেরও তো ভূমিকা আছে। তবে নক্ষত্রগতভাবে ভালো। মিত্র নক্ষত্র মানে সেকেন্ড বেস্ট নক্ষত্র। এই নক্ষত্র আপনাকে নানাভাবে সাহায্য করবে, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এইগুলোর মধ্যে দেবে, এইগুলো শুভত্ব আপনাকে এনে দেবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনি পাবেন, ব্যবসা মোটামুটি ভালো চলবে, অর্থ উপার্জনও ভালো হবে। ফলে নক্ষত্রগতভাবে আপনাকে আমি যথেষ্ট ভালো আমি বলতে পারি। আবার এই নক্ষত্রপতি দ্বাদশপতি, বৃহস্পতি শুক্র দ্বাদশপতি। তাহলে দ্বাদশপতি হলে কী হবে? একটু রোগ শোকে ভোগাবে। আবার ধরুন অষ্টমে বসে আছে, অষ্টমের ফল তো দেবে। এই নক্ষত্র কার ফল দেবে? মঙ্গলের ফলও দেবে। মঙ্গল ষষ্ঠপতি, আবার মঙ্গল লগ্নপতি। তাহলে মঙ্গলের ফল দেবে, যার নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রপতির তো ফল দেবে। তাহলে ষষ্ঠ মানে রোগ কারক, ফলে শরীর স্বাস্থ্য মাঝে মাঝে ডিস্টার্ব করবে। আবার চতুর্থে বসে আছে শুক্র, রাহু, আবার দ্বাদশপতি শুক্র, আবার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, সেখানেও কিন্তু 12 ভাব। ফলে শরীরের ডিস্টার্ব আপনাদের করবে। হ্যাঁ, তবে খুব বেশি হবে না, খুব বাড়াবাড়ি হবে না। মাঝে মাঝে শরীরের ডিস্টার্ব, একটু উৎকণ্ঠা, মন মানসিকতা ভালো থাকবে না, কারণ ষষ্ঠপতি মঙ্গলের নক্ষত্রে আছে। আবার ষষ্ঠ থেকে আমরা কি চাকরির বিচারও করে থাকি, ফলে কর্মের জায়গাটা মোটামুটি ভালো হবে। যেহেতু মিত্র নক্ষত্রে আছে, আবার মঙ্গল আছে কি আপনার একাদশে, তাহলে আয়ের জায়গাটা মোটামুটি ভালো। কিন্তু শুধু আয়ের জায়গা ভালো হলো তার ভালো হলো না, দাম্পত্য জীবন সেখানেও মোটামুটি মোরালেস ভালোই থাকবে। এই মঙ্গলের উপরে দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি তারপরে অর্থাৎ দ্বাদশে থাকছে। তার দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার ইনভেস্টমেন্ট করলে খুব একটা সমস্যা আসবে না, কারণ মিত্র নক্ষত্রে আছে। সুতরাং যারা ব্যবসা করছেন ইনভেস্ট করতে পারেন। এরপর আমি আসবো 8 নক্ষত্র, পুষ্যা, খুব ভালো নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্রে আছে বুধ এবং রবি, দুজনেই আছে। তাহলে এই লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি, আবার লগ্নপতি নিচে বসে আছে একাদশে। কার নক্ষত্রে? এই রবির নক্ষত্রে। তাহলে রবি পুষ্যা নক্ষত্র থেকে বেশ ভালো ফল শনিও দেবে, কিন্তু যেহেতু শনিদেব এখন বক্রী অবস্থায় এবং খুব সমস্যা বহুল অবস্থায় আছে, সুতরাং এরা সেই রকম ভালো ফল কিন্তু দিতে পারবে না, কারণ শনির নক্ষত্র আছে। তো যার নক্ষত্র আছে সে নিজেই তো দুর্বল, ব্যাপকভাবে পীড়িত, রাহু দ্বারা পীড়িত, মঙ্গল দ্বারা পীড়িত, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, আবার শনি বক্রী অবস্থায়, আবার পঞ্চম জায়গায় বসে আছে। এই পঞ্চম ভাব কিন্তু চাকরির ডেভেলপমেন্ট, চাকরির ট্রান্সফার, আবার চাকরি চলেও যায়, এইরকম একটা জায়গা। ফলে যারা চাকরি করছেন একটু সতর্ক থাকা দরকার। তাহলে যেহেতু শনি নক্ষত্রে থাকছে এবং শনি দুর্বল,
ফলে খুব ভালো সময় আমি বলতে পারছি না। এই বুধ আপনাকে খুব ভালো ফল দিতে পারবে না, যদিও সে একাদশ আয়ের স্থান। তাহলে আয়ের স্থান মোটামুটি ভালো হবে কি জন্যে? না, লগ্নপতি একাদশে বসে আছে, এইটা ভালো। আবার তৃতীয়পতি চতুর্থপতি শনি, সে বসে আছে কোথায়? পঞ্চমে। পঞ্চম জায়গাটা ভালো, কিন্তু ওই যে বললাম নানাভাবে পীড়িত হয়ে গেছে শনি। এরপর আমি আসবো দশম। দশমে কেতু আছে 11 নক্ষত্রে। এই 11 হচ্ছে প্রত্যয়ী। প্রত্যয়ী মানে কি? শত্রু, স্ট্রাগেল, ঝঞ্ঝাট ঝামেলা। ফলে কর্মের একটু ঝঞ্ঝাট ঝামেলা একটু থাকবে। যারা কর্ম করছেন, অর্থাৎ চাকরি বাকরি করছেন বা যে কোনোই কর্ম করছেন, একটু সতর্কতা থাকবেন। কারণ যেহেতু প্রত্যয়ী মানে কি? স্ট্রাগেল, শত্রু, ঝঞ্ঝাট ঝামেলা এগুলো আনবে। ফলে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপর 12 নম্বর নক্ষত্র, অর্থাৎ রবি নক্ষত্র। তো রবি বসে আছে নবমে, দশমপতি নবমে। যাই ভালো, এই 12 নম্বর নক্ষত্র হচ্ছে সাধক তারাই পড়েছে। তো সাধক তারা মোটামুটি ভালো, আনন্দ উচ্ছ্বাস দাম্পত্য সুখ এইগুলো দেবে, আয় উপার্জন এইগুলো দেবে। দশমপতির নক্ষত্র, ফলে কর্মের কিছুটা ভালো দেবে। এই মোরাললেস বৃশ্চিক রাশির নক্ষত্রভাবে আগস্ট মাস এইরকমভাবে চলবে। নমস্কার।